শুভেচ্ছা। আপনি যদি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাকে স্বাগতম, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবু আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় কন্টিনেন্টাল লিটারেচার থেকে হেনরিক ইবসেনের যে লেখাটা রয়েছে, যে ড্রামাটা রয়েছে ডলস হাউস, সেটা। তো হচ্ছে যে এটা সম্ভবত 4th ইয়ার কোর্সে রয়েছে ইংরেজি ডিপার্টমেন্টে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত আমি 4টা ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমি এই ক্যারেক্টারগুলো সম্পর্কে বলে নিব, এবং দ্বিতীয় ভাগে সংক্ষিপ্ত যেই সামারিটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তৃতীয় ভাগে যেই এই রাইটিংটা, এই লেখাটা অথর যে থিমকে ফোকাস করে লিখেছেন আর কি, সেই থিমগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং চতুর্থ এবং শেষ পার্টে আমরা হচ্ছে যে এই রাইটিং থেকে 2 থেকে 3টা ব্রড কোশ্চিন বলে দিব, যেগুলো কিনা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদিও আমাদের শিক্ষাটা, আমাদের পড়াশুনোটা জ্ঞান অর্জনের জন্যই ফোকাস করে করা উচিত, কিন্তু আমরা যেহেতু সমাজের শৃঙ্খলে আবদ্ধ হয়েই গেছি, সেহেতু আমাদের আর কিছু করার নেই, পরীক্ষার কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চরিত্রগুলো আলোচনায়। তো এখানে যেই মেজর যেই চরিত্রটা রয়েছে, অর্থাৎ প্রোটাগনিস্ট, তিনি হচ্ছেন নোরা হেলমার, এবং তাকে কেন্দ্র করে আসলে এই পুরো গল্পটা আবর্তন করেছে, এই পুরো গল্পটা অথর লিখেছেন। এবং সেকেন্ড যে গুরুত্বপূর্ণ চরিত্রটা রয়েছে সেটা হচ্ছে নোরা হেলমারের হাজবেন্ড টরভাল্ড হেলমার, যিনি কিনা একটা স্বনামধন্য ব্যাংকে চাকরি করেন, একটা ভালো পোস্টে চাকরি করেন। এবং তৃতীয় যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রকস্টার, যিনি টরভাল্ড হেলমারের আন্ডারে ওই একই ব্যাংকে চাকরি করেন। তিনি একটি সাবঅর্ডিনেট পোস্ট হোল্ড করছেন। এবং চতুর্থ যেই চরিত্রটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রিশ্চিয়ানা লিন্ড, যিনি নোরা হেলমারের হচ্ছে অতীত বন্ধু বা অতীত বান্ধবী। তো এবং পঞ্চম এবং শেষ চরিত্রটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর হচ্ছে যে র্যাক, যিনি কিনা টরভাল্ড হেলমার এবং নোরা হেলমারের ফ্যামিলি ফ্রেন্ড। তার বয়সটা একটু বেশি। তো এই ছিল আমাদের আজকের গল্পের অর্থাৎ ড্রামার চরিত্রগুলো, যে 5টা চরিত্র রয়েছে। তো এবারে আমরা এই ড্রামার সংক্ষিপ্ত সামারিতে চলে যাচ্ছি। তো সংক্ষিপ্ত সামারি আলোচনা করার সময় আমরা যেটা পাই, গল্পের শুরুতেই দেখা যায় আমাদের টরভাল্ড হেলমার এবং নোরা হেলমার হাজব্যান্ড ওয়াইফ অবশ্য। তো ওদের বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেল, এবং তারা বেশ ভালোই সংসার করছিল, তাদের সম্পর্ক বেশ ভালো ছিল। কিন্তু টরভাল্ড হেলমার একটু ডমিনেটিং মনোভাবের ছিল। তো সে সব সময় চাইতো তার ওয়াইফকে সে ডমিনেট করবে, যেমন নোরা কখন কি পরবে, কখন কোন ড্রেস পরবে, কখন হচ্ছে কার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে সে হচ্ছে যে চলাফেরা করবে, কখন সে বাইরে যাবে, তারপরে হচ্ছে সংসারে সে কিভাবে খরচ করবে, এগুলো সবকিছুই সবসময়ই হচ্ছে যে টরভাল্ড হেলমার চাইতো তার আয়ত্তে রাখতে। অর্থাৎ সবসময়ই সে তার ওয়াইফকে ডমিনেট করতো, এবং সে তার ওয়াইফের সাথে একটা পুতুলের মতোই ট্রিট করতো ওয়াইফকে হচ্ছে। এবং নোরাও ঠিক সেগুলো মেনে নিত, হচ্ছে সেও চাইতো তার হাজবেন্ডের মন জুগিয়ে চলতে, এবং সেও হচ্ছে একটা পুতুলের মতোই তার জীবনযাপন করতো। তো গল্পের এ পর্যায়ে আমরা একটু অতীতের দিকে যেতে চাচ্ছি। তো অতীতে গেলে দেখা যাচ্ছে যখন নোরা এবং টরভাল্ডের বিয়ে হয়, বিয়ের কয়েক বছর পরে যখন টরভাল্ড ইকোনমিক্যালি অসচ্ছল ছিল, আর্থিকভাবে অসচ্ছল ছিল, এবং নোরার কাছেও খুব একটা টাকা পয়সা ছিল না, তখন টরভাল্ড হেলমার অসুস্থ হয়ে পড়ে হঠাৎ। এবং তারা ডক্টর কনসাল্ট করার পর ডক্টর তাদেরকে সাজেস্ট করে যে ইতালিতে একটা ট্রিপে যাওয়ার জন্য, যেটা কিনা টরভাল্ডের সুস্থতার জন্য হেল্প করবে। তো নোরা তখন হচ্ছে মহা সংকটে পড়ে যায়, কারণ তখন টরভাল্ড হেলমারেরও চাকরি ছিল না এবং আর্থিকভাবে অসচ্ছল ছিল, এবং নোরার কাছেও তেমন টাকা পয়সা ছিল না। তো নোরার তো তেমন কিছু করারও ছিল না, তাই জন্য নোরা উপায় না দেখে হচ্ছে তার বাবার স্বাক্ষর জালিয়াতি করে ক্রকস্টারের থেকে লোন নেয় তার হাজবেন্ডের চিকিৎসার জন্য। তো তারপরে লোন নেওয়ার পরে তারা হচ্ছে ইতালি ট্রিপটা তাদের সফল হয়,
এবং টরভাল্ড হেলমার সুস্থ হয়ে ওঠে একসময়। তো এখন এ পর্যায়ে আমরা বর্তমানে ফিরে আসছি। তো বর্তমানে টরভাল্ড হেলমার একসময় আবিষ্কার করে যে তার আন্ডারে যে ক্রকস্টার হচ্ছে চাকরি করছে, সে আলটিমেটলি একজন দুর্নীতিপরায়ণ মানুষ। তো টরভাল্ড হেলমার এই আবিষ্কারের পরে ভীষণ রেগে যায় তার উপরে, এবং টরভাল্ড হেলমার চায় যে তাকে চাকরিচ্যুত করবে, তাকে ওয়ার্নিং দেয়। তো এ পর্যায়ে ক্রকস্টাড ভীষণ ভয় পেয়ে যায় যে তাকে হচ্ছে যে টরভাল্ড চাকরিচ্যুত করবে, এবং তখন সে হচ্ছে নোরার কাছে বলে যে তার হাজবেন্ড টরভাল্ড যদি তাকে চাকরিচ্যুত করে, সেক্ষেত্রে সে কিন্তু নোরার অতীতের সব ঘটনা তার হাজবেন্ডকে বলে দেবে, জানিয়ে দেবে। তো নোরা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ টরভাল্ড হেলমার লোন নেওয়া একেবারেই পছন্দ করে না, তার উপরে হচ্ছে স্বাক্ষর জালিয়াতি করে লোন নেওয়া তো তার ভীষণ অপছন্দের হবে নিশ্চয়ই। তো নোরা ভীষণ ভয় পেয়ে যায়, এবং সে টরভাল্ড হেলমারকে বোঝাতে থাকে যে ক্রকস্টাডকে যেন সে চাকরিচ্যুত না করে। কিন্তু টরভাল্ড হেলমার কিছুতেই বুঝতে চায় না, কারণ সে যদি হচ্ছে যে ক্রকস্টাডকে চাকরিতে রাখে, একজন দুর্নীতিপরায়ণ লোককে রাখে তার আন্ডারে, সেক্ষেত্রে সে নিজেও কিন্তু তার চাকরি নিয়ে চাকরির হুমকি স্বরূপ হতে পারে। সে কাজটা তার চাকরির জন্যও হুমকি স্বরূপ হতে পারে, তার চাকরিও চলে যেতে পারে। তো সেজন্য সে কিছুতেই বুঝতে চায় না, এবং সে বলে সে অবশ্যই ক্রকস্টাডকে সে চাকরিচ্যুত করবে। এ পর্যায়ে নোরা খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। হচ্ছে ক্রকস্টার তাকে আবারও হুমকি দিতে থাকে নোরাকে। তো নোরা তখন ঠিক তখনই নোরার একটা ফ্রেন্ড, অতীতের ফ্রেন্ড, যার নাম আমি আগেই বলেছি, ক্রিস্টিয়ানা লিন্ড, সে হচ্ছে শহরে আসে চাকরির খোঁজে। তো স্বাভাবিকভাবেই তার বাল্যবন্ধুর সাথে, নোরার সাথে দেখা করতে আসে সে, এবং নোরা তাকে সব কষ্টের কাহিনী বলে। তো স্বাভাবিকভাবেই ক্রিস্টিয়ানা লিন্ড তাকে, নোরাকে সান্ত্বনা দেয়, এবং নোরা তারপরেও ভীষণ ডিপ্রেস থাকে, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করবে কিছু, যেমন সূচের কাজ এবং এমব্রয়ডারির কাজ করে সে হচ্ছে যে টাকা উপার্জন করবে, সেই টাকা হচ্ছে যে সে ওই লোন শোধ করার কাজে ব্যবহার করবে। সে রাত দিন কঠোর পরিশ্রম করে, কিন্তু আলটিমেটলি সে অতগুলো টাকা জোগাড় করতে পারে না এই কাজ করে। তারপরে সে আবারও ডিপ্রেসড হয়ে পড়ে, এবং তার মাথায় হঠাৎই একটা চিন্তা আসে যে সে হচ্ছে যে ওই তাদের যেই ফ্যামিলি ফ্রেন্ড ছিল ডক্টর র্যাং, তার সাথে ফ্ল্যাটারি করবে, অর্থাৎ প্রেমের অভিনয় করবে, এবং তার কাছ থেকে টাকা নেবে, যে টাকা দিয়ে সে কিনা লোনটা শোধ করতে পারে। সে তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করলো, সে ডক্টর র্যাঙ্কের সাথে ফ্ল্যাটারি শুরু করলো। তারপরে একটা পর্যায়ে, অর্থাৎ প্রেমের অভিনয় শুরু করলো ডক্টর র্যাঙ্কের সাথে, কিন্তু একটা পর্যায়ে ডক্টর র্যাঙ্ক তাকে সত্যি সত্যি প্রেমের প্রস্তাব দিয়ে বসলো। তখন হচ্ছে স্বাভাবিকভাবেই নোরা হেলমার ভীষণ হেজিটেশন ফিল করলো, এবং সে হচ্ছে আলটিমেটলি তাকে বলে উঠতে পারলো না টাকার কথা, এবং সে আস্তে আস্তে হচ্ছে ডক্টর র্যাঙ্কের কাছ থেকে সরে আসলো, কারণ তার কাছে এটা ঠিক মনে হচ্ছিল না আর কি, হেজিটেশন হচ্ছিল। তারপরে এই পর্যায়ে নোরা আবারও ভীষণ ডিপ্রেসড হয়ে পড়লো, এবং সে সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করবে, কিন্তু আলটিমেটলি সে আত্মহত্যা করলো না। এ পর্যায়ে টরভাল্ড হেলমার ক্রকস্টাডকে চাকরিচ্যুত করলো সত্যি সত্যি, এবং তারপরে ক্রকস্টাড ভীষণ রেগে গেল, এবং হচ্ছে সে টরভাল্ড হেলমারকে একটা চিঠি লিখলো, নোরার অতীতের সব জালিয়াতির কাহিনী লিখে সে তাকে চিঠিতে জানালো, এবং টরভাল্ড হেলমার রীতিমতো ভীষণ রেগে গেল নোরার উপরে। সে নোরাকে এবং তার পরিবারকে খুব ভৎসনা করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। তখন নোরার সব স্বপ্ন ভেঙে গেল, কারণ নোরা একসময় ভেবেছিল যে টরভাল্ড যদি কোনোভাবে এটা জানতেও পারে, তাহলে হয়তো টরভাল্ড হচ্ছে যে বুঝতে পারবে যে তার অসুস্থতার জন্যই তার স্ত্রী আসলে এই কাজ করেছিল, এবং সে তাকে ক্ষমা করে দেবে এবং সব দোষ নিজে কাঁধে নেবে। কিন্তু নোরার এই স্বপ্ন পুরো ধূলিসাৎ হয়ে গেল, এবং নোরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ল। তো এ পর্যায়ে ক্রিস্টিয়ানা লিন্ড এবং হচ্ছে যে ক্রকস্টাড তারা মিউচুয়ালি ডিসকাশন করে একটা সিদ্ধান্ত নিল যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।
তারপর ক্রিশ্চিয়ানা লিন্ড হচ্ছে ক্রকস্টাডকে বোঝালো যে সে আসলে যে কাজটা করেছে, চিঠি লিখে টরভাল্ড হেলমারকে জানিয়েছে সেটা ঠিক হয়নি। তো তারপরে ক্রকস্টাড বুঝতে পারলো তার ভুলটা, এবং সে টরভাল্ডকে আরেকটা চিঠির মাধ্যমে জানালো যে নোরা আসলে নির্দোষ। তো তারপরে এদিকে হচ্ছে টরভাল্ড হেলমার তার ভুল বুঝতে পারলো যে সে আসলে নোরার প্রতি খুবই খারাপ ব্যবহার করেছে। এ পর্যায়ে সে নোরাকে বোঝালো যে হচ্ছে আমি তুমি সবকিছু ভুলে যাও, আমি হচ্ছে তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসবো। কিন্তু নোরা সেদিকে কর্ণপাত করলো না, এবং নোরা হচ্ছে তার কাছে ডিভোর্স চাইলো, এবং সে চাইলো যে তার একটা হচ্ছে নিজেকে একটা আবিষ্কার করতে, হচ্ছে একটা নিজের পরিচয় তৈরি করতে, সেলফ ডিসকভারির জন্য সে মূলত হচ্ছে তার ছেলে মেয়েকে এবং স্বামীকে রেখে সে দরজায় জোরে একটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তো এই নোরার যে ধাক্কাটা, এটাই হচ্ছে তার একটা প্রতিবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। তো এখানে মূলত যে এই দুইটা থিম হচ্ছে যে ফোকাস করে লেখা হয়েছে, এটা হচ্ছে উমেন সেলফ ডিসকভারি এবং হচ্ছে যে প্লেস অফ উমেন ইন সোসাইটি। তো এই দুটো থিমকে ফোকাস করে লেখা হয়েছে। এটা মূলত ফেমিনিজম থিমে লেখা হয়েছে। তো এ পর্যায়ে অর্থাৎ শেষ পার্টে আমরা বলেছিলাম যে কয়েকটা হচ্ছে যে ব্রড কোশ্চিন 2 থেকে 3টা বলে দিব, যেগুলো কিনা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ব্রড কোশ্চিনগুলো হচ্ছে যে 1 নম্বরে সেলফ ডিসকভারি নিয়ে একটা ব্রড কোশ্চিন আছে, আরেকটা 2 নম্বরে আছে হচ্ছে যে নোরার চরিত্র অর্থাৎ ক্যারেক্টার অফ নোরা, এবং 3 নম্বরে যেটা রয়েছে হচ্ছে যে এটা হচ্ছে মডার্ন ট্র্যাজেডি। তো মডার্ন ট্র্যাজেডি এটা হচ্ছে আসলে মূলত যদিও কনভেনশনাল কোনো ট্র্যাজেডির আকারে লেখা হয়নি, কনভেনশনাল ট্র্যাজেডির ধাঁচে লেখা হয়নি, কিন্তু এটাকে আমরা মডার্ন ট্র্যাজেডি বলতে পারি। তো এগুলো মোটামুটি পড়লে আশা করা যায় পরীক্ষায় ভালো করা যাবে। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।